আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে সেজার পাপা গিয়েছে বাজারে, আর আমি অপেক্ষা করছি বাজার আসার। অনলাইনেও কিছু আমি ডেলিভারির জন্য অর্ডার করছি, তো সেগুলো হয়তো চলে আসবে এখনই। আমি আর সেজা উঠে সেজাকে এখন নাস্তা করাচ্ছি, আর আপনাদের ভাইয়া বাজার থেকে ফিরলে আমরাও কিছু খেয়ে নিব, তাই না মাম্মা? এত বাজার কেন? কারণ হচ্ছে আজকে ডিনারে গেস্ট আসবে এবং গেস্টরা আমাদের বাসায় কিছুদিন থাকবে। তো এই জন্য আমরা যেহেতু ঈদে প্লাস আরও লন্ডনে গিয়েছিলাম, সব কিছু মিলিয়ে বেশ অনেক দিন বাসায় থাকা হয়নি। তো আমি বরাবরই সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে 1 মাসের বাজার একবারে করতে, 1 মাসের বেশি না হতে, কারণ ফ্রোজেন জিনিসটা মাসের বেশি হলে খেতে খুব একটা ভালো লাগে না। তো এখন গতদিন অনেক শাকসবজি কেনা হয়েছে, এখন যেটা কিনবো সেটা হচ্ছে মাছ মাংস, কিছু আসবে রান্না বসাবো। অপেক্ষা করছি বাজার আসার। সকাল সকাল আমাদের আইসল্যান্ডের ডেলিভারি চলে আসছে। সব একটা একটা করে জিনিস ভেতরে ঢুকাচ্ছি। সবগুলো আগে ভেতরে ঢুকাই নিলাম, এবার একটা একটা করে নিয়ে যাচ্ছি কিচেনের দিকে। আপনাদের সেজামণি আমাকে হেল্প করছে। এখানে এখানে মাম্মা, এখানে সবসময় মাম্মি পাপাকে হেল্প করবা, ওকে? আস্তে আস্তে কাজ শিখতে হবে, ঠিক আছে? তো কিছু বাজার টাজার করে নিছি। এখানে ইওর এগস, এখানে হচ্ছে 7টা ডিম নিছি একবারে। ডিম বাজার থেকে নিজে টেনে আনা কষ্ট, গাড়ি ছাড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আছে হচ্ছে 24টার যে বক্স কার্টুন কোকাকোলা, আর এই যে এখানে নিয়েছি হচ্ছে আপনার 24টার হচ্ছে পেপসি ডায়েট। দেখি তো কে আসছে, আমাদের বাসায় কেউ আসছে। ওয়েট 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 ওয়েট। আর এই যে আপনাদের ভাইয়াও চলে এসেছে বাজার করে। কাম কাম কাম। মেহমানের জন্য অনেক বাজার সাজার হচ্ছে। তুমি তো সেই বাজার করে নিয়ে আসছো। হ্যাঁ, ট্যাক্সি দিয়ে আসছো? ও না, এত বাজার নিয়ে তো এমনি আসাও সম্ভব না, সেটাই। আসো আসো আসো, আম্মু বাজার থেকে আসছে, পাপা এগুলো ধরুক, তোমার ধরতে হবে না, আমি হেল্প করি। এর মধ্যে ভেজিটেবলস, সেটা বাবা তুমি ট্রলিটা নাও, আমি এগুলো নিচ্ছি। ভারী তো অনেক। এর মধ্যে কি মাংস? তো সেজের পাপা চলে আসছে, ও আরো অনেক বাজার নিয়ে আসছে। আমি যেটা বলছিলাম, কোক, আর এখানে হচ্ছে পেপসি ম্যাক্সটা নিয়েছি। আমি আসলে ট্যাঙ্গোটা পাই নাই, ট্যাঙ্গো নিতে চেয়েছিলাম যে একটা একটু কালো পানি থাক আর একটা একটু অরেঞ্জ পানি থাক, তো ওইটা পাই নাই। অনলাইনে আইসল্যান্ড থেকে অর্ডার করেছিলাম। আর এখানে হচ্ছে বাচ্চাদের ফেভারিট জুস ক্যাপ্রিসান, জাতীয় জুস বাচ্চাদের পছন্দ করে, একবারে হচ্ছে বিগ প্যাক নিয়েছি, সো আমার জন্য ভ্যালুয়েবল হয়েছে। আর এখানে আছে হচ্ছে ডিম, আমি 7টা ডিম নিয়ে নিচ্ছি একবারে। ডিম মনে হয় ওটার মধ্যেও আছে, দেখো তো, এখানে তো 7টা হচ্ছে না। হ্যাঁ, এটার ভিতরে আছে। এটার মধ্যে ডিম ছাড়া আর কিছু আছে? একটা হ্যান্ড ওয়াশ। আচ্ছা। আর আমি আইসল্যান্ড থেকে অর্ডার করছি হচ্ছে আইসক্রিম, বাচ্চারা আইসক্রিমও খাবে, সো এই যে আইসক্রিম। আর বড়দের জন্য কোন অর্ডার করছি। ইভেন দেখা যাবে যে পরে বাচ্চারাই এটা খাচ্ছে আর আমরা এটা খাচ্ছি। আর সেজের পাপার পছন্দের হচ্ছে ওয়েজেস। এগুলো আসলে বাসায় করলে সব থেকে ভালো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসায় সময় থাকে না করার, তখন এগুলো কাজে লাগে। সেজের পাপা, তুমি যেটা কথা বলছিলা ক্রিসপি পটেটোস, হ্যাঁ, এটা অনেক মজা, অনেক মজা। সো ওইটা অর্ডার করছি 2টা। আর তুমি কি বাজার নিয়ে আসছো? এখানে হচ্ছে চিকেন লেগ পিস। আমরা কিন্তু পেরি পেরির জন্য বিশেষ করে এটা লাগে তো, আর খাইতেও এটাই পছন্দ করি। চিকেনের ব্রেস্ট পিস অত ভালো লাগে না, তো একবারে ওই যে বক্স ধরে বলে, 1 বক্স করে রাখে ওরা, বক্স ধরে নিল। কি গো, এটা তো ওটা না,
এটা মাংস। আর মাংসের পিস এত বড় বড় করে কাটছো কেন? হ্যাঁ না, এটা হচ্ছে এগুলো হার্ড ছিল এই জন্য এটা এরকম করছে। আচ্ছা, পিস ছোট হয়েছে, মনে হচ্ছে একেবারে খানদানি পিস। তো আমি যেটা করবো, এখানে মাংস কতটুকু আছে? মাংস হচ্ছে 5 কেজির উপরে, কতটুকু জানো, 5 কেজি 300 মনে হয়। আচ্ছা, তো আমি মাংস ফ্রিজে ঢুকাবো না, একবারে 5 কেজি মাংসই বসাই দিব। সো সবাই খাবে কয়েকদিন ধরে। আমি টাটকা মাংসটাই রান্না করব। ফ্রোজেন মাংস আমার ফ্রিজে আছে, কিন্তু চাচ্ছিলাম যে গেস্টদেরকে টাটকা মাংস খাওয়াই। ফ্রোজেনটা বেশ 1-1.5 মাস আগের, তো ফ্রেশ ফ্রেশ এটা একবারে রান্না বসাবো। আর ড্রামস্টিক তো মনে হয় আরেকটা থাকার কথা। এটা না, নেই তো। এখানে তো 10 কেজি হবে না, এটা তো 5 কেজি মনে হচ্ছে। কিছু একটা ভিতরে আছে। আচ্ছা, এই যে এটা। ও আচ্ছা, আমি এই যে পরে ব্যাগে ঢুকাইছি। আচ্ছা আচ্ছা, ওরা কিন্তু এক্সট্রা পলিথিন দিয়ে দেয় যদি ফ্রিজে রাখার জন্য ছোট ছোট প্যাকেট করা লাগে। সবসময়ই মানে যে দোকান থেকেই মাছ মাংস কেনা হোক না কেন, এখানে নিয়ম হচ্ছে পলিথিন চাইতে হয় না। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা মাছ মাংস কিনলে দেখা যাচ্ছে যত বেশি কেনেন না কেন একবারে একটা ব্যাগে দিয়ে দেয়, পরে পলিথিন এক্সট্রা চাইতে হয় ফ্রিজে রাখার জন্য। বাট এখানে ওরা এমনিই দেয়। আমার মনে আছে আমি বাংলাদেশে সবজি দোকানে গিয়েও ফ্রিজে রাখার জন্য পলিথিন চেয়ে নিয়ে আসতাম। আবার কেউ আসছে। তো আজকে আমার একটার পর একটা ডেলিভারি আসতেই আছে, কারণ অনেকদিন বাসায় ছিলাম না, তো অনেক কিছুই আছে যেগুলো বাসাতে নেই। তো অনেক কিছুই দরকার। অর্ডার করছি কিছু অনলাইনে, কিছু আপনাদের ভাইয়া গিয়ে কিনে নিয়ে আসছে। আর অনলাইনের অর্ডারও দেখা যাচ্ছে এক এক শপ থেকে করা, তো এই জন্য এক একটা জিনিস এক একবার ডেলিভারি আসতেছে। তো এই যে চিকেন ড্রামস্টিক, আর এই চিকেন ড্রামস্টিক এখানে 10 কেজি আনা হয়েছে। আমি এগুলোও হচ্ছে ফ্রোজেন করব না, ফ্রিজে ঢুকাবো না, একবারে 10 কেজি আমি মেরিনেট করে ফেলবো পেরি পেরির জন্য। মানে আপনি বুঝতে পারছেন যে যারা গেস্ট আসবে তারা সবাই কিন্তু পেরি পেরি পছন্দ করে। সো বাচ্চারা আছে অনেক, এজন্য পেরি পেরি করে ফেলবো। ফ্রোজেন না করে যদি আমি এভাবে মেরিনেট করে এটাকে র্যাপ আপ করে নর্মাল ফ্রিজেও রাখি, তাও কিন্তু 4-5 দিন ভালো থাকবে। মেরিনেটেড জিনিস নর্মালে 4-5 দিন ইজিলি ভালো থাকে। তো আমি সেটাই করব, যাতে প্রতিদিন অল্প অল্প করে পেরি পেরি করে দিতে পারি বাচ্চাদেরকে। Mommy, Yes, what is that? this is chicken. Your favorite? Yeah. Yay! My baby. You like chicken? You like chicken? Yay! How much? How much, Baba? বলো। And so much. So much. So much. Acha. Sheja likes chicken so much. Oh, বাতির রাজা ফিলিপস আর মাছের রাজা ইলিশ। আচ্ছা, এই মাছটা তো বেশ বড় মনে হচ্ছে। হ্যাঁ, আছে মোটামুটি সেটা 3.5 কেজি দুইটা। পাপা, ক্যান ইউ বিলিভ তুমি মনে হয় বেস্ট ইলিশটা কিনেছো আজকে। ইলিশের পেটিটা যত চওড়া হয় ইলিশ মাছটা কিন্তু তত ভালো। দেখছো এটার পেটিটা অনেক চওড়া। তুমি সবসময় লম্বা লম্বা ইলিশ মাছ আনো, বাট এই ইলিশটা বেশ চওড়া ইলিশ। এই যে দেখো, এখানে দুইটা না? দুইটা। আচ্ছা, সো গেস্ট আসবে আর মাছের রাজা ইলিশ হবে না, এটা তো কথাই না। আমি নরমালি প্রেফার করি যে আমার বাসায় কোনো গেস্ট আসলে অ্যাটলিস্ট ইলিশ মাছের একটা মেনু হলো রাখতে। অন্যান্য মাছ তো থাকবেই, বাট আমরা বাঙালিরা ইলিশ না খেলে না ভালো লাগে না। ও, এগুলোর মধ্যে কি? গ্রেপস। Yeah. আচ্ছা, আর আছে হচ্ছে এখানে বেগুন। ইলিশ দিয়ে আমি বেগুন রান্না করব, বুঝছো? আর আছে হচ্ছে শসা, কিউকাম্বার। আপু শোনো, একটা জিনিস বলি তোমাকে, তুমি বাংলা এবং ইংলিশ দুটাই শিখতে হবে তোমাকে, ঠিক আছে? Wow, my yogurt drink. Yes, yogurt drink.
আমি আমার বাচ্চাকে সবসময় যেটা প্রেফার করি সেটা হচ্ছে শুধু বাংলার উপরেও না, আবার শুধু ইংরেজির উপরেও না। ওর জন্ম মাতৃভূমি বাংলাদেশ, অবশ্যই ও বাংলা শিখবে, কিন্তু যেহেতু ও এখন একটা ইংলিশ কান্ট্রিতে থাকে, আর তাছাড়া আমাদের ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু কথা বলতে গেলে ইংলিশটা অ্যাটলিস্ট মানুষ বুঝে চলে, অ্যাটলিস্ট ও নিজের ভাষাটা প্রকাশ করতে পারবে, বোঝাতে পারবে মানুষকে, পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। সো আমাদের প্রত্যেকেরই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটা অ্যাটলিস্ট বোঝা বা জানা কিছুটা হলেও উচিত। আর পাশাপাশি আমরা যেহেতু মুসলমান, সো ইসলামিক দিক থেকে আরবিটাও শেখাবো ইনশাল্লাহ। তো সবকিছু মিলিয়ে বাংলা, ইংলিশ এবং আরবি এই তিনটা ভাষা টুকটাক একটু, মানে ভাষার ক্ষেত্রে তো আরবিটা আসলে আমরা বলতে পারবো না, বাট কোরআন শেখা সেটা তো অবশ্যই, কিন্তু ভাষার ক্ষেত্রে বাংলা ইংলিশ এই দুটো অবশ্যই জরুরি। আমি যেটা সেটাকে করি, ওর সাথে বাংলাতেও কথা বলি, ওর সাথে ইংলিশেও চেষ্টা করি যাতে দুইটা ভাষায় ও অ্যাডপ্ট করতে পারে। এই যে তোমার ফেভারিট My yogurt drink. your yogurt drink. You like the drink? Yeah. It's the old package yellow. আর চলো। একটা বিষয়, যদি আমরা ওর সাথে ইংলিশে টুকটাক কথা না বলি, সবসময় বাংলাতেই বলি, ওর একটু ডিফিকাল্টিস হবে। যেহেতু স্কুলে যাবে, তো স্কুলে হচ্ছে ওর ইংলিশ, আর ও যেহেতু ইংলিশ কান্ট্রিতে জন্ম না, বাংলাদেশে জন্ম, ও কিন্তু ইংলিশ ওইভাবে পারে না, তবে কার্টুন দেখে অনেক শিখেছে। আমরা যেটা করি, শুধু বাংলাও না, শুধু ইংলিশও না, ওর সাথে বোথ দুটাই চেষ্টা করি বলতে। আর ইভেন আমাদের থেকে ও ভালো পারে, আমরা কিন্তু ইংলিশ অত পারি না, আমাদের ইংলিশে বহুত বহুত সমস্যা, বাট আমি চাই যে আমার বাচ্চাদের ওই সমস্যাটা না হোক। কাঁচামরিচ, আর এটা হচ্ছে ফ্রোজেন কচুরলতি। অনেক ভাইয়াপুরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই কচুরলতিগুলা একেবারে কোটা বাছা থাকে কিনা। হ্যাঁ আপু, এইগুলা একেবারে কোটা বাছাই থাকে। বাইরের দেশে কিন্তু এগুলো এরকম পাওয়া যায়, বাংলাদেশে আমি দেখিনি, বাট বাইরের সব দেশেই মোটামুটি পাওয়া যায় এরকম। এটা বাহ, হ্যাঁ, এটা কি? চাঙ্ক করা আচ্ছা আচ্ছা, মুড়ি। এটা হচ্ছে ভুড়ি। সো ভুড়িটাও রান্না করব গেস্টদের জন্য। আর এখানে আছে হচ্ছে ফুলকপি, এখানে আছে হচ্ছে পেঁয়াজ। আমি নর্মালি রেড অনিয়নটা খাই তরকারিতে, আমার কাছে মনে হয় রেড অনিয়নটাই তরকারির টেস্টটা ভালো হয়, যদিও রেড অনিয়নের কালার কিন্তু একটু কালচে হয়ে যায়, বাট খেতে ভালো লাগে আমাদের কাছে। হোয়াইট অনিয়নটা এনেছি মেনলি দো পেঁয়াজা এই জাতীয় কারির জন্য, কারণ দো পেঁয়াজা করতে গেলে রেড অনিয়ন দিলে খুবই কালো হয়ে যায়। তবে মাংস রান্নায় আমি অবশ্যই রেড অনিয়ন ইউজ করি, সালাদে রেড অনিয়ন ইউজ করি, আর টুকিটাকি অন্যান্য অনেক জিনিসে রেড অনিয়নটা ব্যবহার করি। রেড অনিয়ন মনে হয় আমার বাসায় আরো কিছু আছে, তাই আমি হোয়াইট অনিয়নটাই এনেছি এখন। আর ওটাতে কি আছে সেটা পাপা আমাকে একটু হেল্প করবা? এটা হ্যাঁ, তুমি আজকে এত বাজার কেমনে করলা একসাথে বলো তো? তোমাকে অনেক প্ল্যান থ্যাংক ইউ। করে নিয়ে করেছি আমি একদম, মানে প্ল্যান মাফিক যেইভাবে আসলে, মানে পুরো বেরি পার্কে ঘুরলে আমার জন্য সব থেকে ইজি হবে, সেইভাবে ঘুরে বাজার করছি। থ্যাংক ইউ সেটা পাপা, ওয়েলকাম। তুমি আসলে অনেক কষ্ট করছো। তো এখানে রসুন, আদা, ধনেপাতা আর টমেটো আছে। এই তো এইবার হচ্ছে এই বাজারের ব্যাগটা খুলবো। কতগুলা ব্যানানা, ওয়াও দেখো। ফ্রুটস আসলে একটু বেশি করেই আনা ভালো, কারণ বাচ্চারা থাকবে, ওরা অনেক কলা খাবে আমি জানি। আর আমাদের যেহেতু গাড়ি নাই, তাই বারবারে বাজারে যাওয়াটা আমাদের জন্য একটু কষ্ট। আরো আনতে পারি না বিকজ টানার কষ্টে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আলু, আলুটাও লাগবে। এগুলা কি? এটা হচ্ছে ও কিউব সুগার। আচ্ছা, এটা হচ্ছে কিউব সুগার কফির জন্য। আর এখানে আছে হচ্ছে দুধ। Wow, my dude. দুধের বোতল বাঁকা হয়ে গেছে। ওই যে চাপ খাইছে না, এই জন্য। হ্যাঁ। আর আছে হচ্ছে গাজর। No, it's not gajo. It's carrot. ও
ওরে বাপ রে বাপ, দর্শকরা শুনছেন কি বললো? ইটস নট গাজর, ইটস ক্যারট। বাবারে বাবারে, তুই তোর মারে শেখা রে মা, তোর মা কিচ্ছু পারবে না, সব শেখা আজকালকার বাচ্চারা। না, এটা ভালো আলহামদুলিল্লাহ। আমাদের অ্যাকসেন্টে যেমন সমস্যা, ওদের কিন্তু ওরকম না, মাশাল্লাহ। ওরা যে কোনো কিছু খুব দ্রুতই মানে সেটাকে নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারে। আর এই যে পরোটা, আমরা এই হামজা পরোটাটা খাই, কিন্তু এর মধ্যে প্যাকেট একটু ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ, একটু ডিফারেন্স করছে, তাই না? আমরা হচ্ছে আগে কয়দিন খেতাম হচ্ছে মোঘল, তারপরে আরো কয়েকটা আইটেম আমরা টেস্ট করেছি। তো পরে লাস্টে হামজা পরোটাটা রিসেন্টলি টেস্ট করে এটা বেশ ভালো লাগে আমাদের কাছে। শুধুমাত্র এটা কেনার জন্য স্পেসিফিক একটা দোকানে যাওয়া লাগে। হ্যাঁ, ওই যে ভাবেন ইসলামের যে দোকানটা, ওখানে যাই। ওইখানে এই যে বড় প্যাকেটটা পাওয়া যায়, নাহলে অন্য যে কোনো দোকানে আমি দেখছি ওই যে 5টার প্যাকেট, 5টা বা 6টা, ওইটা সাশ্রয়ী হয় না। আর এই যে আইসল্যান্ড থেকে আমি অলিভ অয়েলটা অর্ডার করছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে রিসেন্টলি তার ইচ্ছা যে আমরা যে সয়াবিন অয়েল ব্যবহার করি সেটা বাদ দিয়ে অলিভ অয়েলে চলে যাই। তো স্বাস্থ্যের জন্য কিন্তু অলিভ অয়েলটা ভালো। আমরা আগে সয়াবিন অয়েল ইউজ করতাম, বাট ইউকেতে আসার পরে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, ভেজিটেবল অয়েল ইউজ করছি, কোনোটাই আপনার ভাইয়ের কাছে ভালো লাগে নাই। ও বলতেছে যে রিসেন্ট কিছুদিন যে তুমি নেক্সট টাইম অর্ডার করলে অলিভ অয়েলটা করবা। তো দেখি অলিভ অয়েল দিয়ে এখন থেকে তরকারিটা রান্না করব। আর এটা মেবি কোনো ভ্যালু প্যাক থেকে নিয়েছিলাম আমি, 5 লিটারের। আইসল্যান্ডে এটার দাম নিছিল মনে হয় 7.75 পাউন্ড মতো। তো বেশ চিপেই পেয়েছি আর কি। এই তো আমাদের টোটাল বাজার। আর আরো কিছু কিন্তু সেজার পাপা অলরেডি ফ্রিজে করা ছিল, সেগুলো আছে। আর গেস্টরা থাকতে থাকতে হয়তো আরো করা লাগবে ডে বাই ডে। আমাদের এই যে কর্নার শপটা আছে না, এখানে বাসার পাশ থেকে কাছেই, ওটাতে অনেক জিনিসই পাওয়া যায় কিন্তু প্রাইস বেশি। এই জন্য আমরা চেষ্টা করি যে একটু দূরে গিয়ে একবারে একটু বিগ কোয়ান্টিটিতে জিনিস কিনে আনতে, সাশ্রয়ী হয়। গাড়ি থাকলে আরো সুবিধা হতো, ব্যাপার না। আমি এখন এই ফ্রোজেন জিনিসগুলো উঠাবো, সেজার পাপা আমাকে হেল্প করবে চিকেনগুলো একটু ক্লিন করতে, তারপর আমি এটা মেরিনেট করে দিব। আর মাংস টাংসগুলো রান্না শুরু করব এখনই। গরুর মাংস বিশেষ করে যত জ্বালানো হয় তত কিন্তু খেতে মজা হয়। এই তো। আর দুধ টুধগুলো সব ফ্রিজে দিয়ে দিব। ইনশাল্লাহ গেস্ট কে আসছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, আর যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন, দেখি আপনাদের গেস্ট সঠিক হয় কিনা। আর গেস্ট কিন্তু একের অধিক, আমি বারবারই বলি। এর আগের বারও আমি বলেছিলাম একের অধিক গেস্ট, অনেক গেস্ট আসবে। তো অনেক ভাই আপু আমার পরের ভিডিওগুলো দেখেন নাই, না দেখে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করছে, হ্যাঁ আপনি বলছিলেন অনেক গেস্ট, কিন্তু গেস্ট মাত্র 2 জন। তো যাই হোক, এবারও কিন্তু গেস্ট অনেকজন আসবে। কে কে আসবে কমেন্ট করে অবশ্যই জানাবেন, দেখি কার কার ঠিক হয়। ইনশাল্লাহ আমার খুবই ভালো লাগতো যদি আমি আমার যারা ফ্যান আছেন বা যারা যেসব ভাইয়া আপুরা মানে ইউটিউব করে না কিন্তু আমাকে ভালোবাসে নিঃস্বার্থে, তাদের সাথে যদি আমি এভাবে দেখা করতে পারতাম, তাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম, সবকিছু মিলিয়ে। তো ইচ্ছা করে ইনশাল্লাহ কখনো আপনাদের সাথেও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। এবার আমি রান্না করতে যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন আমি গেস্ট আসার আগে সবকিছু ঠিকঠাক ভাবে করে ফেলতে পারি। একা হাতে তো, এই জন্য আসলে আমার অনেক বেশি কষ্ট হয়। আর আমার এখানে আশেপাশে তেমন কেউ নেই যে ফ্রেন্ড তাদেরকে বলবো যে এই আমার বাসায় আজকে গেস্ট আসবে, সো আমাকে একটু হেল্প করতে চলে আসো। কিছু করার না, একাই করতে হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।